তাহলে এখন আমরা চলে আসি স্ত্রী গ্যামেট। যেভাবে পুংগ্যামিট হলো প্রথম দিক থেকে অনেকটা স্ত্রী গ্যামেট একই রকমই, যেমন এদের কোষগুলো একটু আকারে বড় হবে এবং প্রান্তের কোষগুলো আকার আর একটু বেশি বড় হয়, যেটাকে আমরা কি বলি আর্কিওস্পোরিয়াল কোষ। এই কোষটা পরবর্তীতে কি হয়, এই কোষটা বিভাজিত হয় এবং যখন এই কোষটা বিভাজিত হয় সেটা হয় মিওসিস বিভাজন। এবং মিওসিস হলে আমরা জানি একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়, চারটা। তাহলে আমরা দেখতে পারি যে এইখানে ছিল একটা কোষ, সেখানে হয়েছে মিওসিস, কয়টা কোষ সৃষ্টি হলো, চারটা। এবং মজার বিষয় কি, এইখান থেকে শুধুমাত্র একটা কোষই ডিম্বাণু তৈরি হবে, বাকি তিনটা যে কোষগুলো থাকে এদেরকে আমরা বলি পোলার বডি। এই পোলার বডিটা নষ্ট হয়ে যায়, এই পোলার বডিটা নষ্ট হয়ে যায় এবং এখানে যে প্রধান অংশ বা ডিম্বাণু তার সংখ্যা কিন্তু একটা। তাহলে একটা তৈরি হবে ডিম্বাণু এবং তিনটা হবে পোলার বডি, যেগুলা পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। এখন এই ডিম্বাণুটাকে পরবর্তীতে মাইটোসিস হবে। এখন মাইটোসিস মানে কি, কোষ সংখ্যা কি ডাবল হচ্ছে, একটা থেকে দুইটা, দুইটাতে আবার মাইটোসিস হবে, কয়টা কোষ হবে, চারটা, চারটাতে আবার মাইটোসিস হয়, তখন কয়টা কোষ হয়, আটটা। এখন এই আটটা কোষ কোথায় অবস্থান করে, দুই প্রান্তে। এই প্রান্তকে আমরা বলি কি মেরু বা পোল। তাহলে উপরের প্রান্ত থেকে একটা নিউক্লিয়াস আসবে মাঝে বিষুবীয় অঞ্চলে, নিচের প্রান্ত থেকে আরেকটা নিউক্লিয়াস আসবে মাঝে মানে বিষুবীয় অঞ্চলে। তাহলে এইভাবে এরা গঠিত করবে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকা। তাহলে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস এটা থাকবে কোথায়, বিষুবীয় অঞ্চলে। এবং দেখা যায় তাহলে আটটা যেহেতু আমরা হিসাবে বলছি, তাহলে দুইটা যদি এখানে থাকে, উপর প্রান্তে তিনটা, নিচের প্রান্তে তিনটা। এবং এদের মধ্যে সব থেকে আকার আকৃতির যেটা বড় সেটা হচ্ছে কি ডিম্বাণু। তাহলে ডিম্বাণু থাকবে প্রধান এবং ডিম্বাণুকে যারা হেল্প করবে তাদেরকে বলা হবে সহকারী কোষ। তাহলে ডিম্বাণু হচ্ছে প্রধান, এদের যারা সহযোগিতা করে তাদেরকে আমরা বলি সহকারী কোষ। এবং বিপরীত মেরুতে আমরা যে তিনটা কোষকে দেখতে পারি তাদেরকে আমরা বলি কি প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল। তাহলে এইগুলা নিষেকের পরে আসলে নষ্ট হয়ে যায়, থাকে না। তাহলে নিষেক হবে কোথায়, নিষেক হবে এই সেকেন্ডারি নিউক্লিয়াসে, নিষেক হবে এই ডিম্বাণুতে। তাহলে আমরা পুংগ্যামিটে দেখছি যে ওইখান থেকে দুইটা শুক্রাণু আসছে, তাহলে বা দুইটা গ্যামিট আসছে, সেই গ্যামিটগুলা একটা মিলিত হবে ডিম্বাণুর সঙ্গে, ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে সেটাকে আমরা বলি কি নিষেক। ডিম্বাণুর সঙ্গে মিলিত হলে তাকে আমরা কি বলি নিষেক। এবং যদি সেটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয় তখন সেটাকে আমরা বলি দ্বিনিষেক। এবং যখন নিষেক হয় তখন দেখা যায় কি ডিম্বাণুটা হ্যাপ্লয়েড, সেখান থেকে গ্যামেট